2025 সাল মে মাসের 20 তারিখ থেকে 25 তারিখ এই সময়ের মধ্যে এস নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু বিপদের আশঙ্কা, বাধা এবং সমস্যা বর্তমান। পজিটিভ দিকও রয়েছে, তবে বাধাগুলি কি কি সেই সম্পর্কে জানা অনিবার্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, সুতরাং আপনার প্রিয়জন বা পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। তো প্রথমেই বলি, এস নামের মানুষদের বিপদের যে আশঙ্কা রয়েছে সেই সম্পর্কে কিছু কথা। বন্ধুরা, 2025 সালের মে মাস এস নামের মানুষদের জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসেছে। বিশেষত সম্পর্কের দিক থেকে মনোমালিন্যতা, সমস্যা, ঝামেলা, পারিবারিক ক্ষেত্রেও বিভিন্ন রকম চাপ, খারাপ পরিস্থিতি ঘটেছে। এবং বর্তমান যে সময় 20 তারিখের পর থেকে বা 20 থেকে 25 তারিখ, এই সময়টি কিন্তু আবার পজিটিভ হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত স্ট্রাগল, খারাপ সময়ের মধ্য দিয়ে আপনারা গেছেন, তা পরিবর্তন হয়ে কিছুটা আপনারা পজিটিভ দিক পেতে চলেছেন। এই সময় আপনার সঙ্গে যেই কার্যটি হবে সেটি অত্যন্তই ভালো এবং সেটিকেই ভবিতব্য হিসেবে মেনে নিয়ে আপনাদের মেনে নিতে হবে, ভাবতে হবে এটি আপনার জন্য শ্রেষ্ঠ। তবে বন্ধুরা, ভালো কর্মের সুযোগ তো পাবেন, কিন্তু তার মধ্যে বাধা আসবে প্রচুর। অলরেডি আমার আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি 20 তারিখের পর এস নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে, 20 তারিখ যে ডেট দিয়ে ভিডিওটি রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন। তাতে আমি পজিটিভ দিকগুলো সম্পর্কে বলে দিয়েছি। তবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। যে পজিটিভ দিক তো আছে, সুযোগ সন্ধান তো রয়েছে, কিন্তু তারই মধ্যে আবার কোন কোন বাধাগুলি আসতে পারে যার কারণে আপনারা বিপর্যস্ত হতে পারেন। তো প্রথমেই যেটি বলবো সেটি হলো, আপনাদের কর্মের সুযোগ আসবে। আমি আপনাদের জানিয়েওছি যে কর্মের সুযোগ আসবে 20 তারিখের পর থেকে, কিন্তু সেই সুযোগকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাধাও আসবে তার জন্য প্রচণ্ড। প্রথম যে বাধাটি সৃষ্টি হবে সেটি হলো আপনার সন্দেহবাতিক মনোভাব। আপনি যদি কোনো কর্মের জন্য প্রথমেই সন্দেহবাতিক মনোভাবের মাধ্যমে কর্মকে শুরু করেন, তাহলে সেই কর্ম হওয়ার সম্ভাবনা অলরেডি অনেক বেশি কমে যায়। কেন? কারণ আমরা আসলে মনে যেটা ভাবি বা যেটা ভেবে নেই বলি, সেটাই হতে দেখা যায়। পজিটিভ ভাবনা অত্যন্ত প্রয়োজনীয় রয়েছে এই সময় এস নামে মানুষদের জন্য। পজিটিভ চিন্তা ভাবনাকে বৃদ্ধি করতে হবে প্রচুর পরিমাণ। সন্দেহবাতিক মনোভাবকে দূর করে কর্ম করতে হবে। যে ব্যক্তির সঙ্গে আপনার চুক্তি পরামর্শ হচ্ছে তার উপর বিশ্বাস রাখা। পিতৃসূত্রে আপনি যেটুকুনি সাহায্য পাচ্ছেন, সেই সাহায্যের মধ্যে আপনি নিজের বেস্ট দিয়ে কিভাবে নিজে উন্নতি করতে পারেন তার সম্ভাবনা আপনাকে তৈরি করতে হবে। তবে দর্শক বন্ধুরা, আমি এটা অবশ্যই বলছি না আপনারা চোখ বন্ধ করে যে কোনো কর্ম করুন। আমি আপনাদের বলতে চাইছি, আপনাদের অবশ্যই একবার সেই বিষয়ে পরামর্শ করার প্রয়োজন রয়েছে। ভালো করে দেখে নিয়ে তারপরে কর্ম করুন, কিন্তু সন্দেহের সঙ্গে কর্মকে শুরু করবেন না, এটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা আসবে। অর্থের দিক থেকে বিভিন্ন চাপ সৃষ্টি হবে। নতুন যে কোনো কর্ম করতে চান, তাতে আপনি শিক্ষার সঙ্গে যুক্ত হন, ব্যবসার সঙ্গে বা চাকরির সঙ্গে, নতুন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সমস্যা আসবে আপনার আর্থিক ক্ষেত্রে। অর্থের দিক থেকে আপনি বিভিন্নভাবে দেখবেন ভেঙে পড়ছেন বা কর্মকে সম্পূর্ণ করে তুলতে পারছেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, সেই সমস্যার সমাধানও করে ফেলবেন আপনারা। তবে বন্ধুরা, তার জন্যও কিন্তু আপনাকে অবশ্যই কর্ম করতে হবে
এফেক্ট করতে হবে, নচেত কোনো কার্যই কিন্তু সম্পূর্ণ হবে না। 20 তারিখের পর থেকে আপনাদের সুফলের সম্ভাবনা রয়েছে, ঠিক কথা। বাধার মধ্যে একটি অন্যতম বাধা হলো আপনার রাশিতে কিন্তু বিপদের আশঙ্কাও বর্তমান। হ্যাঁ, আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনাও ঘটতে পারে যার জন্য বিভিন্ন রকম চুক্তি পরামর্শের মাধ্যমে আপনি ঠকে গেলেন, বা যেমনটা আপনি আশা করছেন তার আকাঙ্ক্ষিত ফল আপনি পেলেন না, এমনটা হতেই পারে। এবং এগুলোই আপনাকে দেখে নিয়ে কর্ম করতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়াও যেটি ঘটবে সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি থাকলেও বিভিন্নভাবে বাড়ির থেকে বা পারিবারিক দিক থেকে মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনার, সেটি কর্মের জন্য বলুন বা সম্পর্কের জন্যই বলুন, কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি সেই সমস্ত আবেগপ্রবণ হয়ে আপনি কর্ম করা বন্ধ করে দিয়ে আবেগের স্রোতে ভাসেন, তাহলে সেটি হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল। এটি কিন্তু একটি বড় বাধা যেটি রাশিতে রয়েছে। আমি আপনাদের বারবার করে সাবধান করব এই বিষয়টি নিয়ে। যে ঘটনায় ঘটে যাক না কেন, আপনি আপনার প্ল্যানিং অনুসারে চলতে শুরু করুন, নচেত সমস্যা আপনার শেষ হবে না এবং সফলতা পেতে আরও সময় লাগবে। তাই বিষয়টি খেয়ালে রেখে কর্ম করার প্রয়োজন রয়েছে প্রত্যেক এসনামের মানুষের। এছাড়াও বাধা বিপত্তির মধ্যে যেটা রয়েছে ঠকে যাওয়ার সম্ভাবনা, কোনো মানুষের কাছ থেকে আপনি আর্থিক ক্ষেত্রে কিন্তু লস খেতে পারেন, অথবা যদি সঠিকভাবে কর্ম বা যাচাই না করেন তাহলে বিভিন্নভাবে আপনি প্রতারিত হতে পারেন, আপনার বিশ্বাসকে নিয়ে খেলা হতে পারে। তাই বিষয়টি খেয়ালে রেখে কার্য করবেন। এবং এছাড়াও যে বিষয়টি আপনাকে খেয়ালে রাখতে হবে, আপনাকে অর্থাৎ এস নামের প্রত্যেক মানুষকে প্ল্যানিং করে কর্ম করতে হবে এবং স্থিরতার সঙ্গে কর্ম করতে হবে। বর্তমান সময় আপনাদের মাথা গরম হওয়া বা হিট অফ দ্য মোমেন্টে কোনো ভুল কর্ম করে ফেলা, সেটা হবে সব থেকে বড় ভুল। তাই এই যে বাধাগুলি যেগুলো আপনার কর্মের মধ্যে রয়েছে, আপনার উন্নতির মধ্যে রয়েছে, সেই বাধাগুলিকে আপনাকে কাটিয়ে নিয়ে কর্ম করতে হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম, বাধা সম্পর্কে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা করুন প্রত্যেক কর্মকে মনোযোগ সহকারে করার এবং শান্ত মাথায় ধীর স্থিরভাবে সময় নিয়ে কর্ম করুন। দরকার পড়লে আপনারা পরামর্শ নিন বাড়ির। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখা